গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বেরোলো প্রায় 10 লিটার জল। ইসলামপুরে চাঞ্চল্য। রান্নার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় 10 লিটার জল। এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় বাড়ির সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বাসিন্দা শিখা ভট্টাচার্য প্রায় 5-6 দিন আগে একটি ইন্ডিয়ান গ্যাস ডিলারের কাছ থেকে নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। কয়েকদিন গ্যাস দিয়ে রান্না করার পর হঠাৎ করে সিলিন্ডার থেকে গ্যাস জ্বলা বন্ধ হয়ে যায়। এরপর তিনি গ্যাস ডেলিভারি এক কর্মীকে বাড়িতে ডাকেন। এই কর্মী সিলিন্ডার পরীক্ষা করে প্রথমে জানান যে রেগুলেটর খারাপ হয়েছে। পরে রেগুলেটর পরিবর্তন করা হলেও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল না। তখন সন্দেহ হয়, সিলিন্ডারটি ঝাঁকিয়ে দেখা হয়, তাতে মনে হয় সিলিন্ডারের ভেতরে জল রয়েছে। পরে সিলিন্ডারের ওয়াশার খুলে সেটিকে উল্টো করে একটি বালতির মধ্যে দাঁড় করানো হলে সিলিন্ডারের ভেতর থেকে প্রায় 10 লিটার জল বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত সকলে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন। তিনি অভিযোগ করেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এর জন্য স্থানীয় গ্যাস ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে ইন্ডিয়ান গ্যাস ডিলারের মালিক সন্তোষ বোস জানান, এ ধরনের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হয়েছে কি? আরে প্রথম আমার পাইপটা খারাপ হয়ে গেছিলো দেখে আমি কয়েকদিন ব্যবহার করিনি। তারপরে নতুন পাইপ যে ছেলেটা গ্যাস দেয়, হ্যাঁ বুলেট নাম, হ্যাঁ ওই এসে আমাকে পাইপটা লাগিয়ে দিয়ে গেল। হ্যাঁ দেওয়ার পরে মানে মোটামুটি ধরুন 1 সপ্তাহখানেক আমি গ্যাসটা জ্বালিয়েছি। জ্বালানোর পরে হঠাৎ পরশুদিন রাত্রিতে আমি ভাবছি একটু আলু ভাজা করব বলে গ্যাসটা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস আর জ্বলছে না। তা আমি ভাবলাম যে কি জানি, ওরা এর আগে বলছিল ওই ছেলেটা যে রেগুলেটর খারাপ হয়েছে, এখন আর রেগুলেটরটা আপনাকে নতুন লাগাতে হবে। তো কালকে আমি ছেলেটাকে ফোন করে বললাম যে ঠিক আছে বুলেট, তুমি এসে রেগুলেটর নিয়ে আসো, নিয়ে এসে লাগিয়ে দিয়ে যাও। ও এসে লাগানোর পরেও দেখি গ্যাসটা জ্বলছে না। তখন আমি ছেলেটাকে বললাম যে একটু গ্যাস সিলিন্ডারটা একটু উল্টে দেখো তো। দেখানোর পরে দেখছি যে পুরোটাই জল ভেতরে। মানে কি জলটা ঝরঝর করে বের হচ্ছে হ্যাঁ ওই সিলিন্ডার নজলটা, থেকে? হ্যাঁ হ্যাঁ সিলিন্ডারের ভিতরে গ্যাস হ্যাঁ নাই? না গ্যাস নাই, যেটুকু গ্যাস ছিল সেটুকু জ্বলেছে কয়দিন, হ্যাঁ তারপরে আর জ্বলেনি পরশুদিন। কবে নিয়েছিলেন সিলিন্ডারটা? এটা আমার নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখে বুকিং করেছিলাম, আর 7 তারিখে গ্যাসটা দিয়েছিল। তো মানে রান্না বান্না শুরু কবে থেকে করলেন? 2-4 দিন 5 দিন? না মোটামুটি তবু 10-12 দিন পরে আমি শুরু 10-12 দিন করেছিলাম। পরে হ্যাঁ, আমি গ্যাসটা ছিলামও জ্বলছে এখানটায়। না? হ্যাঁ তারপরে আপনারা কি করলেন? নজলটা লিক হ্যাঁ, করে হ্যাঁ, দেখলেন, লিক করে দেখলাম দেখছেন যে কি পুরোটাই- জল বের হ্যাঁ, হচ্ছে? জল বেরোচ্ছে। হ্যাঁ, মানে কি 10-12 দিনের গ্যাস ছিল, তারপরে আর হ্যাঁ, গ্যাস হ্যাঁ, নাই? না তারপরে আর গ্যাস নাই। তো এই গ্যাসটা কার কাছে নিছেন? এটা হচ্ছে ওই যে সত্যেন গ্যাস সার্ভিস। সত্যেন গ্যাস সার্ভিস হ্যাঁ। বুলেট দিয়ে যায় হ্যাঁ বুলেট বাড়িতে? দিয়ে যায়, হ্যাঁ বাড়িতে। কত টাকা দাম নিছে গ্যাসের? তখন দাম নিয়েছিল হচ্ছে 950 টাকা। আচ্ছা, আবার কি গ্যাসের দাম বাড়ছে নাকি? হ্যাঁ কালকে থেকে বেড়েছে, 60 টাকা করে বেড়ে গেছে। যে দেখুন আমরা তো গরিব মানুষ, হ্যাঁ অন্যের বাড়িতে খেটে খাই, হ্যাঁ একটা সিলিন্ডার নিতে আমাদের বহু কষ্ট করতে হয়। হ্যাঁ এইভাবে যদি জল থাকে তাহলে আমরা কিভাবে চলবো বলুন? আজকে আমার হয়েছে, 2 দিন পরে আরেকজনের হবে, তারপরে 2 দিন পরে আরেকজনের হবে। এইভাবে তো চলা যায় না, না? তো কি বলবেন, এটা অভিযোগ ওয়ার্ড কাউন্সিলর বা কেউকে জানাবেন? সেটা তো এখন অফিসে আগে করতে হবে। অফিসে জানাবেন? হ্যাঁ অফিসে জানাবো, জানানোর পরে ওরা যদি কোনো রকম প্রতিকার না করে এটা, তাহলে তো আমাকে অন্য রাস্তা দেখতেই হবে। কি নাম আপনার? আমার নাম শিখা ভট্টাচার্য। এই গ্যাসটার নাম কি? ইন্ডিয়ান গ্যাস? হ্যাঁ ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্যাস সত্যনের ওখান থেকে হ্যাঁ নিয়েছেন? সত্যেন্দ্রার ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে। হয়েছে কি? আমি সকালবেলায় শুনেছি, তো আমি ভিডিওটাও আমি দেখেছি। গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে, গ্যাস বেরোবে কোথায়, সেখানে জল বেরোচ্ছে। এটা ইন্ডিয়ান অয়েলের গ্যাস আছে। আমি ইন্ডিয়ান অয়েলের সর্বস্তরের নেতৃত্বকে আমি জানাবো, এইভাবে যদি প্রত্যেকটা গ্রাহক যদি এরকম হয়, তাহলে পরে তো আর কিছু বলার আর রাস্তা থাকে না। আমি উত্তরতর মানে ইন্ডিয়ান গ্যাসের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যাতে ব্যাপারটা দেখে, এবং এখানে যারা ডিলার আছে, ডিলারের মানে কি করছে এটা আমরা সহজে বুঝে উঠতে পারছি না। আমরা চাইছি ডিলারের এগনেস্টে কোনো ব্যবস্থা নেওয়া হোক,
যাতে এই ধরনের কাজ আর আগামী দিনে কেউ করতে না পারে সাহস পায়। একদিক থেকে গ্যাসের দাম বৃদ্ধি, উপর থেকে এই গ্যাস থেকে যদি জল পড়ে তো সাধারণ মানুষ কি করবে? এক তো যার বাড়িতে হয়েছে উনি সত্যিকারই খুবই কষ্টে দিন কাটে ওনার, আমার জানা আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম খালি উনার বলে না, এরকম দিন মানে মানে এরকম আসবে মানে এটা ধারণা আমরা করতে পারি না। কিন্তু গ্যাসের ভিতরে জল, এটা শুনতেও নিজেকে আশ্চর্য লাগছে। যখন রেগুলেটর দিয়ে বের করছে তখন জলই বেরোচ্ছে, গ্যাস আর বেরোচ্ছে না। এটা খুব মানে দুঃখজনক ঘটনা। এটা আমি উচ্চস্তরের নেতৃত্বকে জানাবো আমাদের, এবং ডিলার এগনেস্টে যাতে কোনো ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা নেব। আমি সকালবেলায় শুনেছি, তো আমি ভিডিওটাও করেছি। ওগুলো তো প্ল্যান্ট থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে ট্রাকে করে এখানে আমাদের কাছে আসে, আসার পর গোডাউনে মাল চেকিং করে নামানো হয়। ভিতরে কি থাকে সেটা তো দেখা যায় না। কাস্টমারের বাড়িতে ডেলিভারির পর সমস্যা হলে কাস্টমার তখন জানালে আমাদের লোক যায়, মেকানিক্স গিয়ে দেখে, তারপরে যে কমপ্লেন থাকে সেটা যদি মেজর কমপ্লেন থাকে ছোটোখাটো তাহলে আমরাই কমপ্লিট করে দিই। যদি মেজর থাকে তাহলে সেটা অফিসে ফরওয়ার্ড করে ওইটার কাজটা করতে হয়। এই আপনি যদি একটা গ্যাস সিলিন্ডারে গ্যাস বেরোবে, ওখান থেকে 10 লিটার জল বেরোচ্ছে, সেটা তো ডিপার্টমেন্ট বলবে, সেটা আমি কি করে বলবো? আমি তো আর ম্যানুফ্যাকচারার না। একদিকে তো গ্যাসের দাম বৃদ্ধি, উপর থেকে গ্যাস থেকে যদি সেগুলো তো সরকারের ব্যাপার, সেটার সাথে তো আমার কি সম্পর্ক? একদিকে যদি গ্যাস থেকে জল বেরোতে সাধারণ মানুষ চলবে কি করে? সেটা তো উত্তর দিবে ইন্ডিয়ান অয়েল, দেশের সরকার। আমি তো এই ব্যাপারে কমিশন নিয়ে আছি, আমাদের তো কিছু করার নেই। আমরা তো যদি আপনার কাছে আসে তো রীতিমতো আপনি ওই কোম্পানিকে চিঠি করবেন? হ্যাঁ, আমরা উনি আসতে পারে, আমাদের যদি নজরের বাইরে থাকে যে যেটুকু গ্যাস আছে সেটার পয়সা বাদ দিয়ে পুরানা পয়সা নিয়ে আমরা বদল করে দেবো যদি আমাদের হাতের মধ্যে থাকে। আর যদি না থাকে, মেজর যদি জলই থাকে সত্যিকারের, তাহলে ওইটা ফিল্ড অফিসারের কাছে ছবি দিয়ে পাঠাতে হবে। তারপরে ওনারা বুক করে দিবে, তারপরে আবার পুরা গ্যাস পাবে উনি। হ্যাঁ, ওটা তো অফিসারের অনুমতি লাগবে, তো ওটা তো সাহেবরাই ওটা অনুমতি দিবে কী করতে হবে না করতে হবে। আপনার নাম? কাস্টমারের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, কেননা উনি তো রিপ্লেসমেন্ট পাবেই। সেটা হয়তো কম হলে পরে যদি অ্যাডজাস্টমেন্ট করে সাথে সাথে হবে, আর যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে ওটা রেফার হবে, তারপরে পাবে। তো 2 দিন দেরি হলেও উনি ওটা পাবে। আপনার নাম? আমার নাম সন্তোষ বোস।